শুনলেও কমবো না রে। আমার কথা একটু শুনুন। দেখুন আমরা আড়ি ছেড়ে দিয়ে ভাব ভাগ করি। ভাব না, দেখুন না, আমি বলছি কি খুব ভালো থাকবো আমরা, একই বাড়ি, আপনিও থাকবেন আমরাও থাকবো শান্তিপূর্ণ সহাবস্থায়। ঠিক আছে বুদ্ধিমা, আমি কিন্তু ভালো কথা বলছি, এত রাগ করবেন না। এত রাগ করলে কিন্তু আমার হাই ব্লাড প্রেশার হয়ে যাবে, আপনার শরীরের জন্য ভালো নয়। আবার ভয় দেয় তো তোর, তুই ভূত দিয়া ভয় দেয়নি, এখন প্রেশার বাইরে যাওয়ার ভয় করে। বুদ্ধিমা, ও বুদ্ধিমা, আমি বলেছিলাম পায়ে লেগে যাবে। কই দেখি দেখি, দেখান আমাকে। একদম ছবি না মারে, এই একবার দেখবো, একবার দেখবো, দেখি না। আপনি কেন এখনো কি করছেন? শুনুন বুদ্ধিমা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বলছি এত রাগ করবেন না, এত রাগ ভালো নয়। এখন লাগলো তো? কার কষ্ট হচ্ছে বলুন? আমার জন্য হয়েছে, রাইট? তাহলে আমি একটু দেখি, আমার যখন দোষ আমি দেখি না, দেখি। ছবি না মারে, ছবি না। ঠিক আছে, মুচকে গেছে তাই না? মস্কাইছে, যেমন যেমন করে পায়েটা মস্কাইলো না, তেমন করে তোর ঘর আমি মটকামো দেই। ঠিক আছে, আমি যাবো। তুলে দেবো? ছবি না, ছবি না মারে। আচ্ছা, এদিকে শুনুন। আরে বাবা, যে কোনো একদিকে শুনুন, এদিকে যান না, যে কোনো একদিকে শুনে যান। সরে যা। আমাকে ফেলবেন না, আমি মরে যাবো তাহলে। আপনি কিছু একটা করুন, আমায় ধরুন, নাহলে জামা কাপড়গুলোর মতো আমাকে উনি ছুঁড়ে ফেলে দেবে। তা করলি ভালো করলি না তুই, শুনি তুই মৌসাকে দিয়ে ছুটছস, এটা আক্রমণ হইব। দেখ তুই কিছু বলছেন? শেষ করে দিল, কিছু বাঁচাইতে পারবি না, কিছু বাঁচাইতে। দেখ কানিস, খুব খেপে গেছে সত্যি সত্যি। এবার একটা সাংঘাতিক কিছু না করে দেয়। বেশ করলে করবে, আমি ঠিক সামনে নেবো, ঠিক সামনে নেবো আমি। শুনুন শুনুন, বলছি তিনি কি এখনো উপস্থিত? না, নেই। নির্ভীক বাবু, আপনি ঠিক আছেন তো? তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি নিচে যান, বাইরে গিয়ে সবাইকে বলুন তারা যেন ভেতরে আসে। হ্যাঁ, আপনি আবার আমাকে একা ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? আমি চুন হলুদ আনতে যাচ্ছি নির্ভীক বাবু। ও, আপনার লেগেছে? কোথায় লেগেছে দেখি? কোথায় লেগেছে? আরে আমার লাগেনি কি? ও, তার মানে পায়ে লেগেছে? আরে বাবা, লাগেনি, উঠুন। আমার লাগেনি কি, হচ্ছে কি? আমার হলুদ কেন? আমার কিছু হয়নি, আমাকে মারতে গিয়ে বুদ্ধিমার পা মুচকে গেছে, তাই চুন হলুদ আনতে যাচ্ছি। তাই আপনি এখন তেনার পায়ে চুন হলুদ ঘষতে যাচ্ছেন? তো আমি ছাড়া আর কে ঘষবে বলুন? না মানে আপনারা তো কেউ তাকে দেখতে পান না, আমাকেই তো দিতে যেতে হবে, তাই না? না মানে বলছিলাম, মানুষ ভূতের পায়ে চুন হলুদ লাগাতে পারে? ইজ ইট পসিবল? এই কথাটা না আপনি একদম ঠিক বলেছেন। চেষ্টা করতে তো দোষ নেই, আমি আবার চেষ্টা করে আসি। এই শুনুন না, চুন হলুদ লাগানোর কি দরকার? সুস্থ হয়ে গেলে তো তাণ্ডব করবে। আশেপাশে নেই তো? না, শোনেনি। শুনি মাইয়াটা বউ হয়ে এই বাড়িতে আসনের পর থেকে জ্বালাইতেছে, আমারে জ্বালাইয়া শেষ করতেছে। এত কিছু কইরা তুই রাজির বিয়াটা ভাঙতে পারলি না, পারলি না। এমন কিছু করণ লাগে যাতে সকলে শেষ হয়, একেবারে চালায় পুরো মারু সকলে। সকলে না
কি চাই এখানে? এই খবরদার, ঢুকবি না, বাইরে যা, বাইরে যা। না, আপনি বললেই বুঝি আমাকে আপনার সব কথা শুনতে হবে? শুনতেই হইব, নইলে ঠিক আছে, নইলে কি মারবেন? বেশ তো, মারুন ধরুন যা খুশি করুন, আপনি আপনার কাজ করুন, আমিও আমার কাজ করব। বলেছি। কি কাম তোর? বসুন না। কি কাম তোর? ভয় লাগছে তাই না? লাগতা? ব্যথা লাগছে না? তোর কি রে? খারাপ লাগছে তো। এবার আমার জন্যই তো হলো। আমি না চুল হলুদ এনেছি, লাগিয়ে দিই। তেল দিস রাতে? এ বাবা না না, এই দেখুন আমি না নিজের হাতে বানিয়ে নিয়েছি। তেল দেবো কেন? তেল লাগে না। তেল লাগাইতেই তো আইসস, ভয় পাইয়া গেছস না? চুনি ভয় পায় না বুদ্ধিমা। বাইরে যা, বাইরে যা, বেড়া এখান থেকে। না, আগে আমি আমার হাতের কাজ সারবো, তারপর যাব। আটা দিন না। ও তুই এমনি এমনি যাবি না, তাই তোরে আমি বুদ্ধিমা কি হলো? আচ্ছা কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন বলুন তো? আইরা তো তুই কি চাইতেছস? হ্যাঁ, কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। তোরে আমি কিছু করতে দিব না। তোর হাতের থেকে চুন হলুদ আমি লাগামই না। ঠকবাজের বংশ একখান। তুই এই বংশের কেউ না, কিন্তু বিয়া করে তো গোত্র বদল হয়ে গেছে। তুই তো ঠকবাজি হয়ে গেলি না। একজন বাড়ি ঠকায় নিছিল, আর তুই আমার ঠকাইয়া ওই বড় বউয়ের বাচ্চারে পৃথিবীর আলো দেখা দিলি, রাজিরে বিয়া খানো দিয়া দিলি। ঠকাই ঠকবাজ, কোলে ঠকবাজ। বারবার এক কথা বলবেন না তো। আচ্ছা, আমার দাদা শ্বশুর খামোখা আপনাকে কেন ঠকাতে যাবে? সবাই বলে উনি খুব ভালো মানুষ ছিলেন। কত নাম ডাক ছিল না? হ্যাঁ ছিল তো, নাম ডাকা ছিল তো, ঠকবাজ হিসেবে নাম ডাকা ছিল। আপনি আবার এক কথা বলছেন। হ্যাঁ কইতেছি, বারবার কমু, 100বার কমু, 1000বার কমু। তোর দাদা শ্বশুর ঠকবাজ, তোর দাদা শ্বশুর ঠকবাজ, তোর দাদা শ্বশুর ঠকবাজ, 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 ঠকবাজ। আচ্ছা কি করেছিলেন সেটা বলছেন না কেন? ওটা বলুন না। শুনবি? হ্যাঁ হ্যাঁ শুনবো। আমার স্বামী শখ কইরা বানাইছিলেন এই বাড়িখান, খুব শখ কইরা। বাড়িখান বানাবার সময় বারবার জিজ্ঞাসেন ওপার না আর কি চাও, আর কি চাও। আমি কইতাম আপনি কি তাজমহল বানান? উনি জিভ কেটে বলতেন যে ছি ছি, আমি এমন কথা কও কেন? মমতাজ বেগম তো ভোগ করতে পারে নাই, আমি তো চাই তুমি সারা জীবন ধরে বাড়িখানা ভোগ করো, সারা জীবন সুখে থাকো। সেই বাড়িখান তো দাদা শ্বশুর ঠকায় রয়েছেন আমার দিকা। কিন্তু বুদ্ধিমা, আমার দাদা শ্বশুর যদি ঠকবাজি হবেন তাহলে সবাই কেন বলতেন উনি খুব ভালো উকিল ছিলেন? ভালো ভালো উকিল, ভালো উকিল সকলে তো তাই জানে। ভালো উকিল, আমিও তাই জানতাম। ভালো উকিল, আমি তো ডাকছিলাম ওনারে, ভালো উকিলে ডাকছিলাম তো এই বাড়িটার গতি করুন খুইয়া। গতি মানে? হ্যাঁ, আমার স্বামী তো সাধু হয়ে আমার ফেলে চলে গেল। কপালে দোষ, না আমারই দোষ। একটা পোলা পানকে, পোলা মায়া কিছু থাকলে মায়ের বাঁধনে আটকেতে পারতাম, আমি তো পারি নাই। এ তো শুধু আমার জন্য বাড়িখান বানায় নাই, আমার সন্তান সবার জন্যই তো বাড়িখান বানাইছিল। আমি তো সন্তান সুখ দিতে পারি নাই তারে। বাড়ি সারানোর আগে তিনি বাড়িখান আমার নামে লিখা দিয়া চলে গেলেন। আমি ভাবলাম কদিন আসি না আসি, আমার পরে তো এই বাড়িখান সাত ভূতে লুটে পুটে খাবো, তার আগে কোনো ভালো কাজে লাগাই। তো একজনের লগে এই ব্যাপারে কথা কইতে তিনি বললেন ভালো উকিল, পল্লী উকিল। তো দাদা শ্বশুরে ডাকলাম।